আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নুরাজ এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম। তো ভিডিও স্ক্রিনে যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমার খুবই কাছের একজন বড় ভাই। উনার সাথে আমি আসলে বেশ কিছু সময় আমরা কাটিয়েছি। বিভিন্ন জায়গায় গরুর চিকিৎসার ক্ষেত্রে উনার সাথে আমি গিয়েছি। অনেক কিছু ওনার কাছ থেকে আমি আসলে শিখতে পেরেছি। আজকে হঠাৎ করে ওনার সাথে আমার দেখা। তো যেহেতু আমাদের প্রায় 6টা গরু যে এই বছর মোটাতাজাকরণ করব, সেই 6টা গরু আসলে ক্রয় করা হয়ে গেছে বিগত আরও 2-3 দিন আগে। তো আমরা ইনশাল্লাহ আজকে নিয়ত করেছি যে আমরা এই 6টা গরুকেই এফএমডির ইঞ্জেকশনটা করিয়ে নিব। তো বড় ভাইয়ের সাথে আজকে দেখা হলো। তো ওনার সাথে দেখা হওয়ার পরে উনি আসলে প্রত্যেকটা গরুকে ইঞ্জেকশন করিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমরা আমাদের যে প্রত্যেকটা গরুকেই এফএমডির ইঞ্জেকশনটা করাচ্ছি। তো আপনি অবশ্যই জানেন যে চতুর্পাশে আসলে এফএমডির যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু বেশ একটা সমস্যা। চারপাশে আসলে এফএমডি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন বর্তমানে বাংলাদেশের সময়ে প্রায় সব সময় আসলে এফএমডি যে রোগটা আছে সেই রোগটা দেখা দেয়। তো ইনশাল্লাহ আমরা যাতে এফএমডি থেকে একটু বিরত থাকতে পারি, সেজন্য আসলে এফএমডির ইঞ্জেকশনটা দেওয়া। তো এখানে আমাদের 6টা গরু রয়েছে। তো গতকালকে আমাদের একটা ডোজ রয়েছিল, ওই গরুটাকে আমি এফএমডির ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি। আর বাকি 5টা গরুকে আজকে আমরা এফএমডির ইঞ্জেকশনটা দিচ্ছি। কারণ আপনারা অবশ্যই জানেন যে একটা গরু আসলে যখন এফএমডি হয় তখন আসলে গরুর উপর দিয়ে কী পরিমাণ একটা ধকল যায়। কারণ একটা গরু খায় না, মুখে ঘা হয়, গরুর স্বাস্থ্য ভেঙে যায়, তারপরে তার উপরে কী পরিমাণের ওষুধ লাগে। তো এর জন্যই আসলে আমরা প্রত্যেকটা গরুকেই আগে থেকে এফএমডির ইঞ্জেকশনটা ভ্যাকসিনটা করে নিচ্ছি। তারপরে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে কৃমির ইঞ্জেকশন করাবো। তারপরে ভিটামিনের যত প্রকার ইঞ্জেকশন রয়েছে মোটাতাজাকরণের জন্য, সবগুলোকেই আমরা ধীরে ধীরে সব কোর্স আমরা কমপ্লিট করব। তো এই এখন যে গরুটাকে আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সর্বশেষ গরু। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন।